সকালবেলা ঝলমলে রোদ এবং মাঠে কাজ করতে কতটা কষ্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে সকালের একটি ব্লগ দেব, অর্থাৎ সকালে কি কাজ করি আমি। এখন বাজে 6টা। আমাদের বাগানের দিকে যাইতেছি, অর্থাৎ আমাদের যে পেয়ারা বাগান আছে সেখানে যাইতেছি। আজকে অনেক কাজ বাকি। আপনাদের একটি বিষয় আজকে খুবই ক্লিয়ার করতে চাই। আমাদের এই অঞ্চলে এখানে এই যে জমিতে আমি এখন ভিডিও দেখতে পাচ্ছেন গাছ, এখানে কিন্তু আগে ফসল হতো, অর্থাৎ আবাদি জমি হতো। এখানে বিভিন্ন ধরনের সবজি রোপণ করা হতো, সিম বেগুন সহ অন্যান্য ধান চাষও কিন্তু এই জায়গা করা হয়েছে। এই জায়গাতে, সেই জায়গাতে এখন গাছ রোপণ করে আবাদি জমি যে কত প্রকার হুমকির মুখে ফেলেছে এরা, তা বলার অপেক্ষা রাখে না। আস্তে আস্তে একদম আমাদের ভুর কাছে, অর্থাৎ আমাদের ক্ষেতের কাছে কিন্তু এই গাছগুলোর ছায়া চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের জমির পাশে। এখানে কিন্তু আগে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন হতো, ধান হতো কিন্তু এই জায়গাতে এখন কাঠবাগান রোপণ করে এখানে রীতিমতো একটা কাঠবাগানে পরিণত করে ফেলেছে। দেখতে পাচ্ছেন এগুলো গাছ কিন্তু বেশি দিন রোপণ করা নাই, নিম্নে 4-5 বছর হবে। দেখতে পাচ্ছেন এর পাশেই কিন্তু ওই যে আমাদের পেয়ারা বাগান। এবার যদি আমরা গাছ রোপণ করে দিই, তাহলে কিন্তু আমাদের নিচের জমিতেও কিন্তু হুমকির মুখে পড়বে। কারণ আমাদের চারিপাশ দিয়ে কোনো ফসল উৎপাদন হয় না, পেয়ারা গাছে এক ফোঁটো পেয়ারা আসে না এবং গাছগুলো একেবারে নর্মাল। দেখতে পাচ্ছেন একদম আমাদের পেয়ারার বাগানের গেটে চলে আসলাম। এই জমি শেষ, এখান পর্যন্ত গাছ রোপণ করা, তারপরে আমাদের জমির ক্ষেত শুরু। এখন যদি আমরা এখানে কাঠবাগান রোপণ করে দিই, তাহলে আমাদের নিচের জমি আবার হুমকির মুখে পড়বে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আসলে মাঠে অন্যান্য ফসল, যে ফসল রোপণ করার যে মাঠ, সেটা আর থাকবে না, যেটা ইতিমধ্যে উপরের অংশে ধ্বংস হয়ে গেছে। এর একটি মাত্র কারণ, একজন যদি গাছ লাগায় পরের জন আবার লাগিয়ে দেয়, আর সেই কাজটা কিন্তু আমরা এখনও করি নাই। আমাদের এই পেয়ারা বাগানের অসংখ্য ভিডিও আপনারা দেখেছেন। এদিকে আমাদের পেয়ারা বাগানে অন্যান্য সবজি আমরা রোপণ করে থাকি খাবারের জন্য, সেটা আপনারা ইতিমধ্যে জানেন। আমরা গবাদি পশু পালন করি, সেজন্য কিছু ঘাসও রোপণ করেছি এই পেয়ারা বাগানে। এখানে আমাদের মিক্সড চাষ, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের শাকসবজি এখানে রোপণ করে থাকি খাবারের জন্যই, বেশিরভাগ বিক্রি করা হয় না আমাদের এখানে। ইতিমধ্যে আপনারা অনেকগুলো কন্টেন্টে দেখেছেন, ব্লগে দেখেছেন। আজকে আপনাদেরকে দেখানো ওটাই উদ্দেশ্য ছিল যে আবাদি জমি নষ্ট করে গাছ রোপণ করা হয়েছে। এবার আমাদের বাগানে আসলাম। বাগানে বেশ কিছু কাজ করতে হবে, এখানে প্রচুর পরিমাণে ডুগা ছাঁটাই করতে হবে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে গাছে প্রচুর পরিমাণে পেয়ারা নষ্ট হয়ে যাচ্ছে। আসলে এই সিজনে নষ্ট হওয়ারই কথা, কারণ বর্ষা সিজনে পেয়ারায় পিপি পরানো হয় না, যে কারণে প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যায়। যেহেতু এখন পেয়ারার দাম খুবই কম এবং প্রচুর পরিমাণে পোকা হয়, সেজন্য বেশি পরিমাণ পেয়ারা নষ্ট হয়ে যায় এই সিজনে। এদিকে ডোগা ছাঁটাই করা হয়েছে আমাদের বাগানের, এবং এখনও অনেক ডোগা ছাঁটাই করতে হবে। দেখতে পাচ্ছেন পেয়ারা সহ, কারণ এই পেয়ারাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই সাইডের গাছগুলো কিন্তু একেবারে ছাঁটাই করার পরে একদম মুড়ো দেখা যাচ্ছে, যেটা আমাদের অঞ্চলে ভাষায় বলে। আজকের ব্লগটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।